ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের বার্ষিকীতে রবিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। কংগ্রেস ভবনের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। পরবর্তীতে মহান শহীদদের প্রতি জানানো হয় গভীর শ্রদ্ধা নিবেদন শেষে কংগ্রেস থেকে একটি বর্ণাঢ্য পদযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে গান্ধী ঘাটের শহীদ বেদিতে গিয়ে শেষ হয়। 1942 সালের 9 আগস্ট জাতির জনক মহাত্মা গান্ধীর নেতৃত্বে শুরু হওয়া ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনকে স্মরণ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। রবিবার আগরতলায় কংগ্রেস ভবনের সামনে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এরপর দলীয় পতাকা সহ শাখা সংগঠনগুলির পতাকা উত্তোলন করেন উপস্থিত শীর্ষ নেতৃত্বরা। পতাকা উত্তোলনের পর দেশমাতৃকার স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী মহান শহীদ ও স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। বর্তমান শাসকের হাতে আছে রাষ্ট্রীয় শক্তি, যা আমরা ছাত্রদের থেকে মহিলাদের উপর, ছাত্রদের উপর, যুবাদের উপর, কৃষকদের উপর ব্যবহৃত হতে দেখছি। কিন্তু আমরা বিশ্বাস করি, কালকে আমাদের নেতা বলেছেন যে মোহাব্বত সে জিতনা হ্যায়, ভাইচারা সে জিতনা হ্যায়। আমরা সেই বার্তা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। আমরাও চাই ভারত শক্তিশালী একটা রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ তার ঘটুক। সমস্ত দিক দিয়ে সোশ্যাল ফ্যাব্রিক যেন নষ্ট না হয়, অর্থনৈতিক দিক দিয়ে যেন আমরা আরও শক্তি অর্জন করতে পারি, বেকারদের স্বার্থে যেন আমরা লড়াই, ছাত্রদের স্বার্থে যেন আমরা আরও ভালো কিছু করে দেখালে সুন্দর একটা ভবিষ্যৎ আমরা রেখে যেতে পারি, তার জন্য কংগ্রেস দৃঢ় প্রত্যয় নিয়ে তার পথ চলা শুরু করে দিয়েছে। শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে হাতে জাতীয় পতাকা নিয়ে কংগ্রেস ভবন থেকে এক বর্ণাঢ্য পদযাত্রা বের করেন দলীয় নেতাকর্মীরা। পদযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে গান্ধীঘাটের শহীদ বেদিতে গিয়ে শেষ হয়। সেখানেও শহীদদের স্মৃতির উদ্দেশ্যে বিশেষ শ্রদ্ধা জানানো হয়। ভারত ছাড়ো আন্দোলনের চেতনা ও স্বাধীনতা সংগ্রামের আদর্শকে পাথেয় করে দেশের বর্তমান গণতান্ত্রিক ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষা করা বার্তা তুলে ধরাই ছিল ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এদিনের মূল লক্ষ্য। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।